إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আসুন জলজল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল করিম আমরা তেলাওয়াত করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন। সকলে পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. وما أرسلناك
إلا مبشرا ونذيرا وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم সকলে পড়ি আমানতু বিল্লাহ আবার পড়ি আমানতু বিল্লাহ যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলাম আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে আমরা এই আয়াতগুলোর উপরে ঈমান এনেছি আলহামদুলিল্লাহ পড়ি وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل হেরা গোহায় মগ্ন ধেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা وعلى آل ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل আরবে আজমে একটি কবিতা সব জায়গায় খুব পরিচিত আমরা সকলে আসুন মহব্বত ভরা কণ্ঠে কবিতাটা পড়ি সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সূরজ জানা তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলোক চেয়ে পড়ে কোটি সালাম নিয়ে বালাগাল উলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ইসলামের সবচেয়ে সুন্দরতম অভিবাদন সালাম বিনিময় করতে চাচ্ছি। আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে মহান মালিক আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছেন নিরাপদে, আজকের এই মাহফিলে আসার, বসার, বলার এবং শোনার মতো তৌফিক যে মালিক দান করলেন, সেই মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আর একটু মহাব্বত ভরা কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে। দুনিয়াতে কার প্রশংসা? আখিরাতে থাকবে কার প্রশংসা? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে শিখিয়ে দিলেন আল হামিদুন। দুনিয়ার জীবনটা যারা প্রশংসা দিয়ে কাটাবে, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে, জেল জুলুম নির্যাতন নিপীড়নে আল্লাহর যেই গোলামগুলো মালিকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে তাদেরকে দাঁড় করায়া দিবে। তো বিপদে মুসিবতে প্রশংসা লাগবে কার? কোরআন কারীম খুললে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন সূরা ফাতিহা দিয়ে। আর এই সূরা ফাতিহা পড়তে গিয়ে প্রথমে আপনি যখন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত মারদুদ শয়তানের কাছ থেকে আপনি আশ্রয় চেয়ে নিলেন আল্লাহর কাছে। সায়েন্সের পরিভাষায় এটাকে মেটাফিজিক্স বলা হয়। অদৃশ্যের জগতের সাথে সম্পর্ক, যেখানে বিজ্ঞান অবাক হয়ে যায়। অদৃশ্যের জগৎ সম্পর্কে তেমন কিছুই বিজ্ঞান জানে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আপনাকে শিখিয়ে দিলেন, বান্দা কোরআন যখন তুমি পড়তে যাচ্ছ, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, প্রথমে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। আপনি আমি যখন প্রথমে আশ্রয় চেয়ে নেই, এই কথা আমার আপনার কাছে স্পষ্ট প্রমাণিত হয়ে যায়। আমি যা দেখি, এই দেখার বাহিরের জগতেরও যিনি মালিক তিনি কে? আমি যেগুলো দেখতেছি না এমন অনেক জগৎ, বহু জাগতিক মালিক যিনি তিনি কে? সে আল্লাহর প্রশংসা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি দুইটি সূরা না, 5টি সূরা শুরুতে আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা দিয়ে 5টি সূরা আল্লাহ শুরু করলেন। পড়েন আল্লাহু আকবার। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে আউযু বিল্লাহ পড়ার পরে আপনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই কথা স্বীকার করে নিলাম, এমন এক মালিকের নামে আপনি শুরু করেছি, যিনি রহমান, যিনি রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, সবচেয়ে যার মায়া বেশি, দয়া বেশি, এমন মালিকের নামে আপনি শুরু করেছি। যখনই আমরা এই মালিকের নামে শুরু করি, যিনি আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দিয়ে দেন, তিনি কে? এরপরে আপনি পড়া শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলে যান সূরা আনআমের মধ্যে
আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون এই সকল জগৎকে আল্লাহ সাজিয়েছে। জগতের মালিক আল্লাহ, রাতের অন্ধকারের মালিক আল্লাহ, দিনের আলোর মালিক আল্লাহ। এই সব কিছুকে আল্লাহ পাক সাজানোর পরেও কাফেররা আল্লাহর প্রতি কুফরি করে, অস্বীকার করে। ঠিক না বেঠিক? এরপরে চলে যান সূরা কাফে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين। এখানেও আল্লাহর প্রশংসা। এরপরে চলে যান সূরা সাবা। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের যিনি মালিক তিনি কে? প্রশংসা কার? কয়টা সূরার শুরুতে? সবার কাছে শুনতে চাই কয়টা? এরপরে চলে যান সূরা ফাতিরে। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলা। সূরা ফাতিরের মধ্যে পেয়ে গেলেন, সূরা সাবার মধ্যে পেয়ে গেলেন, সূরা কাহফের মধ্যে পেয়ে গেলেন, সূরা আনআমের মধ্যে পেয়ে গেলেন, সূরা ফাতিহার মধ্যে পেয়ে গেলেন। প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রশংসা শিখিয়ে দিলেন। এই প্রশংসা যে যত বেশি করবে কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে আল্লাহ ডেকে ডেকে দাঁড় করাবে জান্নাতের কাতারের মধ্যে। প্রথম কাতারে সেদিন আল্লাহ তাদেরকে দাঁড় করায় দিবে। দুনিয়ার জীবনে যারা প্রশংসা আদায় করেছিল কার? জোরে বলতে হবে কার? কখন প্রশংসা আদায় করবেন? ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে যারা আল্লাহর প্রশংসা আদায় করেছিল আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে তাদেরকে দাঁড় করাইয়া দিবে। আমরা যারা এখানে বসেছি, এখানে যারা আমরা বসেছি, একটু মেহেরবানি করে, আমি এটা ইশারা দিয়েছিলাম, এটা একটু আপনারা নিচে বসে করতে হবে, না হলে মানুষের মনোযোগটা নষ্ট হবে। একটু মেহেরবানি করে, হ্যাঁ, এটা তোমরা আগেই বলে দিবা, এটা না বলে দিলে তো মুশকিল। বাস, অসুবিধা নেই, এটা আমাদের মাহফিলের অ্যাসেট। মাহফিলটা তো এমনি হয় না, মাহফিলটা অনেক কষ্ট করে করতে হয়, এটা আমরা বুঝি। আমরা শুধু এসে সুন্দর একটা ফুটন্ত বাগানে এসে কথা বলি, কিন্তু এই গোলাপগুলো ফোটাতে অনেক শ্রম দিতে হয়, ঠিক কি না? তো এখানে বসে বসে বারবার কথা বললে আমার ডিস্টার্ব হবে, এতে করে আমি কনসালটেশনটা যখন হারিয়ে ফেলবো তখন কথাগুলো বলে আমি শান্তি পাবো না। এজন্য মেহেরবানি করে যারা এখন এইদিকে হাঁটাহাঁটি করছেন, একজন ওইদিকে হাঁটাহাঁটি করা যাবে না, সবাই বসে পড়বো, পড়ি ইনশাআল্লাহ। আর সমস্ত কিছু গুছিয়ে আপনি এখানে বসে পড়েন, এটা খালি রাখা দরকার নেই। এখানে একজন সম্মানিত ব্যক্তি আলেম বসে পড়েন, আসেন, যে কোনো একজন এখানে বসে পড়ে। এবার আমরা জোরে সোরে একবার তাকবীর দেই, পড়ি আল্লাহু আকবার।
মাশাআল্লাহ। এখন আর কোনো উঠা বসা নড়াচড়ার দরকার নেই, যে যেখানে বসছেন এখানে একেবারেই আমরা বসে পড়বো, পড়ি ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে মোহাব্বত ভরা কণ্ঠে দরুদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যেন আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করে। সকলে পড়েন আমিন। কষ্ট আছে? আমি দেখতে পাচ্ছি এখনো মানুষগুলোর মাহফিলের প্রতি মহব্বতটা আসে নাই। এই ব্যর্থতা পুরাটাই আমার। আমি যদি আপনাদেরকে শুরুতে কিছু দিতে পারতাম তাহলে হয়তো আপনারা চুপ হয়ে যেতেন। আমি দিতে পারি নাই বিধায় আপনারা এখনো চুপ হতে পারলেন না। একটু কি আমরা চুপ হয়ে কোরআনের আলোচনা শুনতে রাজি আছি? পড়েন ইনশাআল্লাহ। এখন থেকে যতক্ষণ আমরা কথা শুনবো, কথা বলবো, একেবারে কথা ছাড়া, আওয়াজ ছাড়া ইনশাআল্লাহ আমরা কথাগুলো শোনার চেষ্টা করব। পড়ি ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে, এবার আমরা সরাসরি মনোযোগ দিচ্ছি। এমন এক নবীর নাম আমরা উচ্চারণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর শানে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগতের জন্য নবী আপনাকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। নবী এই ধরাতে আসলেন, আমরা ছিলাম জাহান্নামের দ্বার প্রান্তে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলাম। সেখান থেকে নবী এসে জান্নাতের জন্য পথ দেখালেন, আমাদেরকে তাওহীদ শিখালেন। যেই মানুষগুলা উলঙ্গ হয়ে তাওয়াফ করত, সে মানুষগুলাকে নবীজি এসে দ্বীন শিখালেন, তাওহীদ শিখালেন। এই তাওহীদ শিখাতে গিয়ে দ্বীনের পরীক্ষায় নবীকে পরীক্ষা দিতে হয়েছে। যিনি রহমত হয়ে আসলেন সেই নবীকে একটার পর একটা পরীক্ষা দিতে হয়েছে। আজকের দুনিয়াতে আমরা মুসলমান যারা এসেছিলাম শান্তি প্রতিষ্ঠা করার জন্যে, ওই মুসলমানদেরকেও ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পরীক্ষা দিতে হবে, ঠিক না বেঠিক? এই পরীক্ষা আপনি কতটুকু উত্তীর্ণ, আপনি পরীক্ষা দিচ্ছেন কিনা কেমন করে বুঝবেন? আপনি এইভাবেই করে বুঝবেন, যখনই আপনার উপরে বালা মুসিবত নেমে আসবে, আর এই বালা মুসিবতের সময় যখন আপনি ধৈর্য ধারণ করবেন, শুধু ধৈর্য ধারণ না, শুধু ধৈর্য ধারণ না, বালা মুসিবতের সময়ে আপনি যদি মনে করেন এই বালা মুসিবতগুলা আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনার দরজা বুলন্দ করে দেওয়ার জন্যে, আপনি নিশ্চিত থাকেন যিনি এই বালা মুসিবত দিয়ে ইসলামকে বিজয় করে দিবেন তিনি কে? হাদিস শুনুন আমার ভাইরা, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহর কোন গোলাম, কোন মুমিন, কোন মুসলমান, কোন ইমানদার গোলাম যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, এমনকি একটা কাঁটাও যদি কোন ইমানদারের গায়ে বিধে, এই কাঁটা বিধার দ্বারা মুমিন যখন কষ্ট পায়, শব্দ উচ্চারণ করে, আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দরজা আল্লাহ বুলন্দ বানায় দেয়। পরীক্ষা দিতে কি আপনারা রাজি? বলেন, পরীক্ষা দিতে কি আপনারা রাজি? পাঁচটা আলামত আপনাদের চোখের সামনে রাখবেন।
এক নাম্বার আলামত হচ্ছে যখন আপনি দেখবেন দুনিয়ার মানুষগুলো আপনাকে ভালোবাসছে, এই ভালোবাসা এমনি আসেনি। আপনি যখন আল্লাহর কাছে প্রিয় হবেন, হুব্বুন নাস, আল্লাহর কাছে যখন আপনি প্রিয় হয়ে যাবেন, আল্লাহ জিবরিলকে ডেকে বলবে, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক গোলামটাকে ভালোবেসে ফেলেছি, আর দেরি করো না জিবরিল, তুমিও ভালোবেসে ফেলো। জিবরিল যখন ভালোবেসে ফেলে, ফেরেশতাদের কাছে এলান হয়ে যায় আল্লাহ অমুককে ভালোবেসে ফেলেছে, জিবরিল ভালোবেসেছে, ফেরেশতারা ভালোবেসেছে, দুনিয়ার মানুষগুলার কানে কানে পৌঁছায়া যায় অমুক আল্লাহর গোলামটাকে আল্লাহ ভালোবেসেছে, ফেরেশতারা ভালোবেসেছে, কাজী তোমরাও ভালোবাসো। আপনি যখন দেখবেন একজন মুফাসসিরে কোরআনের প্রতি, একজন আলেমের প্রতি মানুষের ভালোবাসা, আল বারাকা মা আকাবিরকুম, আলেমদের সাথে যখন মানুষ মিলেমিশে চলে, কোরআনের মাহফিলগুলা যখন মানুষ করে, আপনি বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে? আল্লাহ ভালোবেসে ফেলেছে। দ্বিতীয় নম্বরে আমার ভাইরা, হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে যখন আপনি ভালোবাসবেন, হৃদয়ঙ্গম করবেন, মহব্বত করবেন, লালন করবেন, কোরআন পড়বেন, বুঝবেন, আমল করবেন, আপনি কথা স্পষ্ট বুঝে নেবেন এই কোরআনের ভালোবাসার কারণে যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে? সুতরাং সাবধান, হুঁশিয়ার, এই কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, কোরআনের মাহফিলকে যারা বন্ধ করতে চায়, আল্লাহর সঙ্গে দুশ্মনী করার কারণে তাদেরকে আল্লাহ ছেড়ে দিবে না, ঠিক না বেঠিক? খবরদার, হুব্বুস সামাইল কোরআন, এই কোরআনকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, মাহফিলকে যদি কেউ পণ্ড করে, বন্ধ করে, আল্লাহ বরদাস্ত করবে না, শাস্তি নেমে আসবে, ঠিক না বেঠিক? সুতরাং আজকের মাহফিলে যারা এসেছি, এই কোরআন হচ্ছে এজাজ, এই কোরআন হচ্ছে মিরাকেল, এই কোরআন যারা বুঝবো, যারা পড়বো, যারা মানবো, তাদেরকে যিনি দামি বানায় দিবে তিনি কে? দেখুন কেমন কোরআন, যেখানে বর্তমান পৃথিবীর মেটাফিজিক্স একেবারে যেখানে অসহায়। আচ্ছা, কি সমস্যা হচ্ছে একটু বলতে হবে, কি সমস্যা? আহা, মাইক এত দেখা যায় না। আচ্ছা, এখন ঠিক আছে? ঠিক আছে, কিন্তু এখন তো আবার আওয়াজ ভালো হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে? আচ্ছা, একটু কষ্ট করে আমরা বোঝার চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। ঠিক আছে তো? এখন জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা, এখন আমি কোনটা করব বলেন? আমি কি মাহফিলটা শেষ করে দিব? আচ্ছা, আপনারা মাঝখান থেকে কথা বললে মাহফিলের সৌন্দর্য থাকবে? বলেন, থাকবে? আমরা 5টা পয়েন্টে কথা বলছি, দ্বিতীয় পয়েন্টে আমি আছি। খুব দুঃখিত, আমি কেন যেন মাহফিলের রূহটা পাচ্ছি না। বাংলাদেশে অনেক মাহফিল হয়, কিন্তু দুঃখজনক এক মহা সত্য, আবার কথা বলে। কে কথা বলে? এখানে একজনও থাকা যাবে না, সবাই বসেন, বসেন সবাই। আজীব ব্যাপার, এতবার বলে যদি আপনাদেরকে বসাতে হয়। করোনাকালীন সময়ে মাহফিলই হচ্ছে না, দু একটা মাহফিল যেগুলো হচ্ছে এগুলোর নিয়ামত মনে করতে হবে, ঠিক কিনা? মানুষগুলো দূর দূরান্ত থেকে আসছে। আপনারা যারা এলাকার স্থানীয় আছেন, মেহেরবানি করে মাহফিলের হকটা নষ্ট করবেন না। কাউকে আমি এখানে দেখতে চাই না। এই বাঁ দিকে একজনেরও দাঁড়ায় থাকা দরকার নেই। রাজি আছেন?
মাশাআল্লাহ। বাস এখন আর একটু মেহেরবানি করে আপনারা একটু ডিস্টার্ব করেন না। হুব্বু সামাইল কোরআন, এই কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব পাঠিয়েছে, এই কোরআন আল কারীমকে যখন আপনি ভালোবাসবেন, যিনি আপনাকে ভালোবেসে ফেলবে তিনি কে? 3 নম্বরে আমার ভাইরা, আল্লাহ নবীর সুন্নাহকে যখন আপনি ভালোবাসবেন, আঁকড়ে ধরবেন, নবীর সুন্নাহকে যখন আপনি আঁকড়ে ধরবেন, যিনি আপনাকে ভালোবেসে ফেলবে তিনি কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজির সুন্নাহগুলোকে ভালোবাসলে, যিনি আপনাকে আমাকে ভালোবাসবে, দামি বানিয়ে দিবে, তিনি কে? বর্তমান পৃথিবীর বড় বড় ফেমাস ব্যক্তিবর্গ আল্লাহ নবীর সুন্নাহকে অবমূল্যায়ন করার জন্য মাঠে নেমেছে। তারা দেখবেন মুখে মুখে দাড়ি রাখে, দাড়ি রেখে আমার যুবকগুলোকে মিসগাইড করার চেষ্টা করে। তোমরাও দাড়ি রাখো, নায়ককে ফলো করে যদি আপনি দাড়ি রাখেন, এই দাড়ি রাখার মধ্যে কোনো সওয়াব নাই, বরং গুনাহ আছে। ঠিক না বেঠিক? কোন নায়ককে ফলো করে আপনি দাড়ি রাখতে পারবেন না, বিশ্ব নবীকে ফলো করে দাড়ি রাখতে হবে। ঠিক না বেঠিক? আমরা আজকে চুল কাটতেছি, এই চুল কাটার ক্ষেত্রে খেয়াল করবেন, চুল কাটার ক্ষেত্রে এমন এমন ফ্যাশন আমাদের মাঝে। কাজা, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে দেখবা কাজা এই স্টাইলে চুল কাটবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাজা এটা কোন স্টাইল, কিভাবে চিনবো? আল্লাহর নবী বললেন, কাজা নামক স্টাইলটা তোমরা দেখবা, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে বড় বড় চুল আছে, এটা হচ্ছে কাজা। এই স্টাইল এখন আছে না নাই? বলেন আছে? তাকায় দেখবেন আমাদের ঘরগুলার ভিতরে, লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, আল্লাহর হাবিব বলেছেন ওই সমস্ত মহিলার উপরে আল্লাহর লানত, যেই মহিলাগুলা বুড়ো প্লাক করে, বুড়ো প্লাক করে, বুড়ো কাটে, এমন মহিলা এখন আছে না না? তার মানে এই সময়টা লানত কম না বেশি? এই সময়ের মধ্যে মানুষের কাজকর্মের কারণে লানত কম না বেশি? সমাজের মধ্যে তাকায় দেখবেন মহিলাদের ভিতরে ইহুদির চরিত্র ঢুকে আছে। ইহুদি মহিলারা চরিত্র হবে, তাদের চরিত্র হবে 7 রকমের। এখনের মহিলাদের দিকে তাকায় দেখবেন চরিত্র হুবহু মিলে যাচ্ছে। 1 নম্বরে আন্নানা, আন্নানা মানে আমিত্ব, আমার জন্য খরচ করো, আমার জন্য টাকা দাও, বাবার জন্য টাকা দেওয়া দরকার নাই, মায়ের জন্য দরকার নাই, তোমার ভাইয়ের জন্য দরকার নাই, বোনের জন্য দরকার নাই, শুধু আমার জন্য দরকার, এমন মহিলা আছে না না? 1 নম্বর ইহুদি মহিলাদের চরিত্র এখন আমাদের ঘরে ঘরে ঢুকে আছে। ঠিক কিনা? 2 নম্বরে আমার ভাইয়েরা মান্নানা, মান্নানা মানে খোটা দানকারিনী, এমন মহিলা যেই মহিলা কথায় কথায় স্বামীকে খোটা দেয়। এখনের সময়ে মিলায় দেখবেন অধিকাংশ মহিলা স্বামীকে খোটা দিয়ে কথা বলে। স্বামীকে যারা খোটা দেয়, এই চরিত্রটা মুমিনা মহিলাদের নয়, এই চরিত্র হচ্ছে ইহুদি মহিলাদের। ঠিক না বেঠিক? আছে এখন আমাদের সমাজে আছে। এবার যারা আমার ভাইরা 3 নম্বরে হান্নানা, এমন মহিলা যেই মহিলা স্বামীর খেদমত করে না। আছে? যদি বলেন পানি ঢেলে দাও, মহিলা কি বলে? নিয়ে খাও, ঢাইলে খাও। আদব আছে? বলেন আদব আছে? আদব আজ উঠে গিয়েছে, খিদমত আজকে ঘরে ঘরে নাই। 4 নম্বরে আপনি আমি যখন দেখব ইহুদি মহিলাদের চরিত্র কি, কান্নানা, কান্নানা মানে এমন মহিলা যেই মহিলাগুলা বারবার বলে, আমার বাবারে চেনোনি, আমার দাদাকে চেনোনি, আমার ভাইকে চিনো কিনা, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ নাই, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক বড় বড় ব্যক্তি আছে, এগুলা এখন মহিলারা বলে কি বলে না? সব আছে।
পঞ্চম নম্বরে হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, আছে না নাই? আছে। ষষ্ঠ নম্বরে সাদ্দাকা এমন মহিলা যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে, কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করে, এমন মহিলার সংখ্যা কম না বেশি? সপ্তম নম্বরে বাররাকা। বাররাকা মানে এমন মহিলা শুধু তর্কই করে না, স্বামীর হাতে, স্বামীর সঙ্গে গায়ে গায়ে হাতে হাতে ঝগড়া লাগতে 1 সেকেন্ড দেরি করে না, এমন মহিলা আছে না? না। এই আলোচনা করার পরে একজনে কমেন্টসে লিখছে যে হুজুর, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কথা বললেন, তাদের আমল বললেন, আচরণ বললেন। আমাদের স্বামীরা তো এক একজন সাক্ষাৎ আবু জাহাল। তো সাক্ষাৎ আবু জেহেলের সাথে আচরণ কেমন হবে? আচরণ তো এমনই হবে। আগে একটু স্বামীদের ওয়াজ করেন, নাইলে আমরা মহিলারা তো বিপদে পড়ে গেলাম। আচ্ছা বলেন, স্বামীরা যদি ভালো না হয় স্ত্রীরা ভালো হবে? জোরে বলেন, ভালো হবে? والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان। আমার আল্লাহ সেদিন জান্নাতি ব্যক্তিকে যখন জান্নাতি দিবে, জান্নাতের সামনে গিয়ে ব্যক্তি ফুপায় ফুপায় কাঁদবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। ও আমার মালিক আল্লাহ, আজকে কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? আজকে এক নজর হলেও আমার সন্তানটাকে দেখতে চাই রে আল্লাহ। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ সেদিন বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দার স্ত্রীকে নিয়ে আসো, আমার এই গোলামের ছেলেটাকে নিয়ে আসো, আমার এই গোলামের মেয়েটাকে নিয়ে আসো। সেদিন কত জান্নাতি তাকায় দেখবে, ছেলের গায়ে জান্নাতি পোশাক নাই, জাহান্নামের পোশাক পরা। তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক পরা। সেদিন লোকটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। যেই বাবা দুনিয়ার জীবনে আপনার আমার জন্য কাঁদে, আল্লাহর আদালতে সেদিন বাবা যখন কাঁদবে, আল্লাহর মায়া লেগে যাবে। যদি সেদিন আপনি ঈমানের পথে থাকেন, ছোটখাটো ভুল করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, আল্লাহর যদি দয়া লেগে যায় বাবার কান্নার কারণে, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? একটাবার কল্পনা করেন, আপনার আমার পরিবারের জন্য দুনিয়াতেও আপনি কাঁদলেন বাবা হয়ে, জান্নাতে গিয়েও আপনি কাঁদবেন বাবা হয়ে। বাবা কত বড় নিয়ামত, যেদিন থাকবে না সেদিন আপনি আমি বুঝবো। বাবা যেদিন হারিয়ে যাবে সেদিন আপনি চিন্তা করবেন। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করবে, পিতামাতাকে যারা ধমক দিয়ে কথা বলবে, আপনি যত আমল করেন, পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে তাদের আমলগুলা যিনি ধ্বংস করে দেন তিনি কি? খবরদার, পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে? জোরে বলেন, যাবে? আমার রাসূল এই পৃথিবীতে আসলেন রহমত হয়ে। এমন নবী আমাদের মাঝে আসলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী আপনার দাম, আপনার নাম, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার নাম সেখানে আপনার নামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। কুনতু নাবিয়ান ওয়া আদামু মুনজাদিলুন বাইনাল মাই ওয়াত তিন। নবী তখনই নবী ছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আর পানির মাঝখানে যখন ছিলেন, তখন থেকে আল্লাহর নবীকে যিনি নবী হিসাবে কবুল করে নিয়েছেন তিনি কে? তখন থেকেই তিনি নবী। এই পৃথিবীতে আসলেন উম্মতের মায়ায়
সার্বক্ষণিক উম্মতের মায়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা দেখিয়েছেন। জীবনে কোনোদিন আমাদেরকে দেখেন নাই। আমাদের জন্য মহব্বত কম না বেশি? সেই নবীর সুন্নাত যারা মানবে তাদেরকে যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? চতুর্থ নম্বরে আল ইবতিলা, বালা মুসিবত যখন নেমে আসবে বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে।